গুড মর্নিং। গুড মর্নিং। তো আবার আজকে একটা নতুন ট্রিপ শুরু হতে চলেছে। তো রাইট নাও আমরা আছি কল্যাণী রোডে। তো আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস নর্থ বেঙ্গল। কোথায় যাচ্ছি এটা ব্লগ দেখতে থাকো, আগে বুঝতে পারো ব্লগ দেখতে দেখতে। তো সবাই বসে আছে পেছনে, সবাই বলতে কি দুজনেই আছে। সবাই, আমি আর রিও। এটাই সবাই, পল্লবী আর রিও। রিও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে এক্সাইটমেন্টে। কি বলবে রিও? বলো তো। গুড মর্নিং। হাতে খেলনা খেলছে। গুড মর্নিং। বাচ্চাদের খেলনা হচ্ছে বোতল, এই যে বোতল, বাটি, বাজে বাজে চামচ। জিনিস। কিছু জিনিসপত্র কিনে দিলে, মানে টয়েস কিনে দিলে খেলবে না। ওরা হচ্ছে খেলবে হচ্ছে এখনকার বাচ্চারা খেলবে হচ্ছে এই দিয়ে বাটি, চামচ, বোতল। আর এই যে মোবাইল কিনেছি একটা, মোবাইলটার পছন্দ হয়েছে যেহেতু রিমোটের মতো। জানোই সবাই যে বাচ্চাদের রিমোট কত পছন্দ। তো যাই হোক, আজকে সেম রুট। রাইট নাও কল্যাণী রোডে আছি। বড় জাগুলি, NH12 বা NH34, দুটো একই জিনিস। তারপর স্ট্রেট রাস্তা। হ্যাঁ, 5:15 নাগাদ বেরিয়েছি আমরা। স্ট্রেট রাস্তা আপডেট দিতে থাকবো। মোস্ট প্রবাবলি রাস্তা মনে হয় ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে গেছে। তো রাইট নাও এখন টাইম হচ্ছে 5:09। আমরা বাড়ির থেকে 5:15 নাগাদ বেরিয়েছিলাম। তো আমরা এখন আছি শ্যামনগরে, কল্যাণী রোডে। এখন শ্যামনগরের উপরে আছি আমরা। তো রাইট নাও গাইজ চলে এসেছি আমরা NH34। এখন জাস্ট নাও উঠবো। সামনে তোমরা দেখতে পাচ্ছ আমার গিম্বলের বক্সটা পড়ে গেল। ঠিক আছে, সামনে তোমরা দেখতে পাচ্ছ NH34। এখান থেকে স্ট্রেট গিয়ে জাস্ট লেফট সাইড টার্ন নেবো। যে ওপর দিয়ে একটা লরি গাড়ি দেখতে পেলে হাইওয়ে, ওটা NH34, মানে NH12। এখন নতুন নাম হচ্ছে NH12। লেটস গো। এই যে টার্ন নিয়ে নিলাম। এখানে রাস্তাটা একটু খারাপ থাকবে একটুখানি। বাই দ্য ওয়ে, এই রাস্তাটা খুব তোমার দেখানো হলো না। ওই জাগলি মোড় থেকে যখন কাপা মোড় থেকে যখন ঢুকলাম আমরা, রাইট টার্ন যেটা নিলাম, রাস্তাটা খুবই সুন্দর ছিল। রাস্তা রেকর্ড হয়েছে, আমার ড্যাশ ক্যামে রেকর্ড হয়েছে। ড্যাশ ক্যাম থেকে ফুটেজ তুলে আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবারই সেটা হচ্ছে পপ্পুদা ধাবা। আমরা ওখানে ব্রেকফাস্ট করবো। ম্যাপে দেখাচ্ছে 8:40 নাগাদ আমরা ঢুকবো। তো ওটাই ব্রেকফাস্ট আইডিয়াল টাইম, ঠিকই আছে। বাড়ি থেকে কফি টফি খেয়ে এসেছি। ওই হলো, কফি খেয়ে এসেছি বাড়ি থেকে, বাস আর কিছু খাইনি। এই রাস্তাটা খুবই খারাপ। এই যে তোমার যে সার্ভিস রোডটা আছে, যেটা হাইওয়েতে তুলবে, ওই রোডটা খুবই খারাপ। রিও পছন্দ করছে না, রিও রাস্তা পছন্দ হচ্ছে না।
রাস্তা দেখতেই পাচ্ছ, প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড খারাপ। গাইস তোমাদের একটা কথা বলে দিই, যে সার্ভিস রোডটা আছে তোমার কাপা মোড় থেকে ঢুকলে নেক্সট সার্ভিস কানেক্টরটা আছে, ওখান থেকে বাঁদিক মূল্যে যে সার্ভিস রোডটা আছে খুবই খারাপ। তো ধ্যান দিয়ে গাড়ি চালাবে যারা সেডান নিয়ে আসবে, না হলে কিন্তু লেগে যাবে। আমার যেমন নিক্সন লেগে যাচ্ছে, আমার সাইলেন্সারটা বাড়ি খেলো, এত এত ডিপ গর্ত, প্রচন্ড ডিপ গর্ত। তো একটু দেখে গাড়ি চালাবে, কাটিয়ে একটুখানি। এখন একটা মোবিলও ফেসে গেছিল, ও ছেলেটার হেভি তাড়া ছিল, তখন থেকে হর্ন মারছিল। ঠিক আছে ভাই যাও, ওভারটেক করো যাও, গিয়ে ওখানে ফেসে গেছে। এমন জোর বাড়ি খেয়েছো, মোবিলোর দেখবে যে স্পেয়ার টায়ারটা আছে ওটা হচ্ছে তোমার নিচে, ঠিক আছে। তো তো স্পেয়ার টায়ারটা বাড়ি খেয়ে পুরো ভেঙে বেরিয়ে গেছে, পড়ে গেছে। যাই হোক ঠিক আছে, সো ফার সো গুড, উই আর সেফ, নাথিং হ্যাপেন্ড টু মাই কার, জাস্ট একটা টাচ খেয়েছে। রাইট নাও উই আর ইন NH34, দ্য নিউ নেম NH12। ঠিক আছে, কতদূর যেতে পারি, সাথে রিও আছে, ট্রাই করবো। তো শিলিগুড়ি যাওয়ার ট্রাই করবো, বাট লেটস সি। বেশি স্পিড মেনটেন করতে পারছি না, বিকজ রিওর মা পেছনে বসে আছে। বাই দ্য ওই একটা বেড কিনেছে, বেডটা তোমাদেরকে দেখাবো একটু পরে দেখাচ্ছে। মানে পাপ্পুতে ধাবায় দাঁড়াই, এখন আর দাঁড়াবো না, বিকজ অ্যাজ ইউজুয়াল উই আর লেট। আমাদের অ্যাকচুয়ালি যাতে রিও ঘুমিয়ে মানে শুয়ে যেতে পারে, তার জন্য এটা করা। কারণ ও তো এখন হাঁটতে শুরু করে দিয়েছে, এক জায়গায় ঠিক করে বসে না, যার জন্য ফার্স্ট আমরা দেখি সবে তো বেরোলাম, বুঝতে পারছি না এখনো পর্যন্ত ঠিক আছে, জানি না আবার ঠিক মানে কতক্ষণে বেডে থাকবে। না থাকবে। একটু শুয়েছিল, আবার উঠে গেল, দুষ্টু করছে এখন অনেক, আর ঘুমাচ্ছেও না। আমি ভাবলাম বেডে হয়তো ঘুমাবে, শুয়ে দিলাম, বাট আবার উঠে পড়লো। এই সে NH34, হ্যাঁ কি রাস্তা করে দিয়েছে। আগে কি রাস্তা ছিল। আমি লাস্ট 2023-এ মনে গেছিলাম আমরা, তাই না? হ্যাঁ 2023। যাই হোক, আমাদের ফার্স্ট টোল আসছে, এটা হচ্ছে দি ফার্স্ট টোল অফ দি ডে। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे हवा, जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है। গাইস তো রাইট নাও ইন বহরমপুর বাইপাস, এখন টাইম হচ্ছে 8:30। ঠিকই আছে 8:30, ঠিকই আছে। আমরা টাইম ঠিক আছে আমাদের এখনো। রিও ব্রেকফাস্ট করছে, রিও ব্রেকফাস্ট চিপস নিয়ে হাতে বসে পড়েছে, বাট চিপস খাচ্ছে না, ও খাচ্ছে ওটস। ওর মা কি হোমমেড কি ওটস দিয়ে মাখানা দিয়ে কি বানিয়েছে জানি না ভাই, তো ওটাও খাচ্ছে না। বাবা কি খায় ওইসব ডিপার্টমেন্ট তোমার। রিও সব একদম জামায় ফেলে মিলে অবস্থা খারাপ করেছে জামার, ফেলে দিচ্ছে, জমিয়ে তাই পলিউড রেগে যাচ্ছে না, রেগে গিয়ে লাভ নেই, বাচ্চা মানুষ কি আর করা যাবে, কিছু করার নেই। এত করে সারা রাস্তা ঘুমিয়েছে, তোমার ভাগ্য ভালো। সারা রাস্তা ঘুমায়নি, প্রথম দিকে জেগেছে। ঠিক আছে, সো ফার সো গুড, রাস্তা অসম। এখন পর্যন্ত কোনো ভাঙা রাস্তা পাইনি, ওই একটা ভাঙা রাস্তা ছাড়া এখন ভাঙা রাস্তা নেই। সো ফার সো গুড। গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। ওর আর গুড মর্নিং হয়ে গেছে। ও তো বলেনি আগে, ঠিক আছে চলো আবার নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে। নেক্সট পপ্পু ধাবা। আর 27 না মানে আমরা 25-22 কিলোমিটার হবে। আমার ম্যাপটা লাগানো নেই আমার এখন, আমি বলতে পারছি না। যাই হোক ঠিক আছে চলো, আবার ধাবা থেকে দেখা হচ্ছে।
দেখি কি ব্রেকফাস্ট করা যায়। तेरे मन से जुड़ा आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नहीं रास्ता। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नहीं रास्ता। आँखों में भर के तारों के सपने जाएंगे दूर तुझे लेके, फैला के बाहें हमको बुलाए, ख्वाबो ख्याल ख्वाहिशें थोड़ी थोड़ी है जो दूरी। Guys, right now we are in Pappu ধাবা। প্রিয়র এখনো চলছে ব্রেকফাস্ট, ওই যে ওইটুকু পড়ে আছে, চলছে ব্রেকফাস্ট। আচ্ছা, তোমাদেরকে বেডটা দেখাতে হবে। রাইট, বেডটা এখন দেখা হয়নি। এই যে পল্লবী আর ইয়ে বসে আছে, আমরা পুরো সংসার পেতে বসে। ওরা পুরো সংসার পেতে বসে পড়েছে পুরো। বেডটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে লাইফ লং কোম্পানির বেড। আমি কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে, অ্যারাউন্ড 1500 দাম নিয়েছে। গুড, ইটস ভেরি গুড। ওরা নাবুক, তারপর আমি তোমায় দেখাচ্ছি। দেখতে জানোই অবশ্য, অনেকে জানোই। তো বেডটা ইজ গুড বাট নট সেফ। ইটস গুড বাট নট সেফ। কনভিনিয়েন্ট আছে, মানে আরাম আছে, বাচ্চা শুয়ে আসতে পারে, বাট ইটস নট সেফ। আমি বলি ইটস নট সেফ। বাচ্চা নিয়ে আসলে অলওয়েজ ক্যারি কার সিট, অলওয়েজ ক্যারি কার সিট। কিন্তু আমাদের ইয়ে বসে না কার সিট, বাড়িতে আমাদের রাখা আছে। একবার দুবার ইয়ে বসেছে, এবারে বসবে কি বসবে না, তাই পল্লবী বললো চলো ইয়ে কেনো, তোমার একটা বেড কেনো, তো বেড নিয়ে যাই। ঠিক আছে, বেড কেনো, তাই বেড নিয়ে এসেছি। ঠিক আছে, কাজ চলে যায়, বাট ইটস নট সেফ। আই উইল নট রেকমেন্ড এনিওয়ান টু ইউজ দিস কাইন্ড অফ বেড ইন ইউর কার, বিকজ কোনো মিসহ্যাপ হলে এটা কিন্তু খুব ফ্যাটাল হয়ে যাবে জিনিসটা। আমি তো রিস্ক নিয়ে এসেছি, আস্তে আস্তে গাড়ি চালাতে, যার জন্য প্রচুর সময় লেগে গেল আস্তে আস্তে। ঠিক আছে, এনিওয়ে সো ফার সো গুড। রাস্তা ইজ ভেরি গুড, ইটস ভেরি গুড। রাস্তা ইজ ভেরি গুড, কোনো কথা হবে না। আগের সঙ্গে তুলনা করো, এখনকার রাস্তা ইটস হেলেন এন্ড ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স, প্রচুর। আমি লাস্ট আমি এসেছিলাম 2023-তে, তখন অর্ধেক হয়ে গেছিল, বাট নট এতটা কমপ্লিট তখন হয়নি, তখনও খারাপ ছিল। বাট এখন যা এসে দেখছি আফটার 2023, তো ইটস হেলেন এন্ড ডিফারেন্স। তোমরা তার আগে ছেড়েই দাও। Right now inside of Pappu ধাবা, এই যে রিও হাঁটতে ফেলতে, রিও আর পল্লবী এই যে। তো এখন পুরোটা খালি আছে, কেউ নেই, আমরাই শুধু আছি, মানে এসিতে। নন এসিটার লোকজন হয়তো মেবি আছে, বাট এখানে নেই। এনিওয়েজ ফাঁকা আছে, ঠিক আছে, ভালো বেশ। তো অর্ডার করেছি আমরা হচ্ছে আলু পরাঠা, আর কি বললাম জানো, আলু পরাঠা, পল্লবী খাবে ভেজ স্যান্ডউইচ অ্যান্ড অমলেট করেছি একটা, ব্যাস, আর কিচ্ছু না। সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। রিও খেলছে যথারীতি। যাই হোক, নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে? নেক্সট ডেস্টিনেশন দেখি মালদা বাইপাস। ওকে, নেক্সট ডেস্টিনেশন তো মালদা হবে। এখন তো আপাতত আমরা খেয়ে দিয়ে পেট, আমি চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম আর সৌরজিৎ নিয়েছিল আলু পরোটা আর একটা অমলেট। ঠিক ছিল খাবার, যেমন সবাই তো জানি ওখানকার, ঠিকঠাক ছিল, অসুবিধা হয়নি। দাঁড়াও বাবা, আর ইয়ে দুষ্টু করছে এখন।
চলো আমরা যাই, তারপরে দেখাচ্ছি। রাস্তা তো খুব ভালোই লাগছে। রাস্তা নো ডাউট, রাস্তা হ্যাঁ। চেঞ্জ। এখন অব্দি এসছি কারণ ভাঙাচোরা কিছু পাইনি, বাট পাবো। হ্যাঁ, সামনে তো পাবোই অবভিয়াসলি। শিলিগুড়ি ঢোকার আগে ভাঙাচোরা পাবো। দুষ্টু করে না বাবা, দুষ্টু করে না, দাঁড়া। ही जाएगी रास्ते जो रूह ढूंढे क्यों ना पाएगी। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा, रख के किनारों पे दोनों की दूरी। সো আমরা এখন আছি আহিরান বলে একটা জায়গায়, তাই তো সৌরজিৎ? তো রাস্তার কন্ডিশন তো আপাতত গুড, কোনো এখনো খারাপ রাস্তা পাইনি, ঠিকই আছে। আর গুড না, ভেরি গুড, গুড না, ভেরি গুড। এক্সিলেন্ট। আর যেহেতু রিও রয়েছে, যার জন্য কিছু বলতে পারছি না আমি, ঠিকঠাক করে ব্লগ আমরা করতে পারছি না। রিও এখন ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমোচ্ছে দাদা এখন। তো ভাবলাম যাই হোক তোমাদের সাথে একটু কথা বলে নি সেই ফাঁকে। তো এখন বাজে কটা বাজে এখন সৌরজিৎ? 10টা। ও আমার কাছে তো ঘড়ি আছে, আমি সৌরজিৎকে জিজ্ঞেস করছি কটা বাজে সৌরজিৎ। 10:40 বাজে এখন। তো আমরা মোটামুটি মালদা 12:30 নাগাদ পৌঁছাবো না? হ্যাঁ, 12:30 আর ওরকম সময়। হ্যাঁ, 12:30 নাগাদ পৌঁছাবো। তো সৌরজিৎ বলছে যে ওখান থেকেই লাঞ্চ করে নেওয়া বেটার, খিদে কারণ পেয়ে তারপরে আর সেরকম তো কিছু নেই ভালো খাওয়ার মতন জায়গা। তো দেখি আমরা এগোই, তার যদি খিদে একান্ত না পায় তখন কিছু করার নেই, পরেটা পরে দেখা যাবে। হ্যাঁ, অবশ্য ও ঘুমালে যতটা টেনে নেওয়া যায় ততটাই ভালো, কারণ উঠে গেলেই তো চিদির শুরু। দেখো মজা। যাই হোক, রাস্তা ভালোই এনজয় করছি। আর সৌরজিৎ তো বেচারা একা ড্রাইভিং করে যাচ্ছে। তো আমরা 4th টোলে দাঁড়িয়ে আছি এখন, টেলে বলতে যাচ্ছিলাম। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা, তাই তো? হ্যাঁ, রাইট না আমরা এখন ফারাক্কা চলে আসি, ফারাক্কা ব্যারেজ আসবে। আর হ্যাঁ, 30 কিলোমিটার মতো। 30 কিলোমিটার, তার মানে এখন 8 ঘন্টা। তো এখানে কত কাটলো? জানি না, ভুলে গেছি। নড়াচড়া হচ্ছে। ওই 130 ফিট হবে। বড্ড লাস্টে যখন টোল যখন ভিডিও মধ্যে আমি লিখে দেবো কোনটা কত কেটে। হ্যাঁ, সৌরজিৎ পরে সবকিছু দিয়ে দেবে, কত কি কাটলো টোলে। ম্যাক্সিমাম লোক জানে কত সবই। হ্যাঁ, সবাই জানে। যারা জানে না তারা হ্যাঁ, জানে। যদি কেউ জানতে চায়। অনেকে আছে ফার্স্ট টাইম আসছে, অনেকে না অনেক আছে। হ্যাঁ, অনেক লোক আছে। আমরাও তো এরকম এইভাবে ইউটিউব ভিডিও দেখে দেখে সব জায়গায় যাই, তো অবভিয়াসলি কেউ না কেউ তো দেখবে। আমি যখন ফার্স্ট এসেছিলাম ওয়াগনার নিয়ে, তাই শিলিগুড়ি, ঠিক আছে, সৌরজিৎ সব দিয়ে দেবে সুবিধার জন্য। ফারাক্কা আসলে আবার একটু দেখাবো কি আছে। না চলে এসছে। So guys, right now we are in Farakka barrage. ট্রিপটা ভালোই হচ্ছে। পল্লবী আবার শুয়ে পড়েছে। পল্লবী রিও এখন জেগে আছে, এই হচ্ছে আপডেট। আর এখন টাইম হচ্ছে 11:35 AM। এই জাস্ট উঠছি ফারাক্কা ব্যারেজে।
আমরা দেখো পারদেশি ধাবার সামনে নেমে গেছি, অনেকক্ষণই নেমেছি, বাট রিওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। রিও খেতেই চাইছে না কিছু, জলও খাচ্ছে না, খাবারও খাচ্ছে না। এতক্ষণ চেষ্টা চালানোর পরে আমি বলছি, চলো কি আর করা যাবে, এই যে বাবার সাথে আসছে। আমরা ভাবলাম চলো ততক্ষণে ভিতরে যাই, আমাদেরটা অন্তত আমরা। না অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ এসছি, তাই না? হ্যাঁ আমরা আমরা অনেকক্ষণ অনেকক্ষণ এসেছি। এসছি, কিন্তু একে ম্যানেজমেন্ট করতে গিয়ে দেরি হয়ে গেছে। মানে বাইরে আমরা 15-20 মিনিট দাঁড়িয়ে আছি আমরা একদম, রিওকে খাওয়ানোর জন্য। কি আর করা যাবে, কিচ্ছু করা যাবে না। ওকে তো খাওয়ানোর চেষ্টা করতেই হবে, বাট ও তো কিছুই খেতে চায় না। চলো ভিতরে যাই, দেখি। আমরা আগে কিছু খেয়ে নিই, হালকা ফুলকা খেয়ে দেন আবার দেখো পড়ে যাবো না, আবার ইয়ে করবো, চেষ্টা করবো। এটা হচ্ছে ওদের ইনার লুকটা। আমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন পারদেশি ধাবায় আগে আসিনি। সৌরজিৎ তো এসছে অনেকবার মনে হয়, ও অনেকবার এসছে, বাট আমি আগে কোনোদিন আসিনি। লাইক ইট। So আগে আগে দৌড়াচ্ছে পাপার সাথে। অর্ডার করেছি হচ্ছে হাত রুটি অ্যান্ড চিকেন চাপ। এরা বলছে স্টার্টার ফার্টার কিছু নেই এখন, যেহেতু লাঞ্চ টাইম। এদিকে এদিকে রাইস অ্যান্ড এইসবই ধ্যান ট্যান আছে, তো ঠিক আছে। এই যে রিওকে দেখো তোমরা একবার, রিও কোথায় চলে গেছে, এখন হাঁটাহাঁটি করছে। হাতে হাতে আস্তে 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 চল। এই যে রিওকে দেখো, রিওকে দৌড়াচ্ছে। এখানে খেলা শুরু করে দিয়েছে। ওপাশে না, ওপাশে না, ওপাশে। ওপাশে গেলে মারবে কিন্তু। ওপাশে গেলে মারবে, পাশে চলো, এপাশে। এদিকে 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 রিও এদিকে। হ্যাঁ হ্যাঁ আসো। আস্তে আস্তে চল 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 যাই হোক ঠিক আছে, চল চল। আমরা এবার খাওয়া দাওয়া করি। তো রুটি আর চিকেন চাপ নিয়েছি আমরা। আরে রুটি চিকেন চাপটা ঠিক পিওর চিকেন চাপ, মানে চাপ হয়নি, বাট যেটা হয়েছে গ্রেভির টেস্টটা খুব ভালো হয়েছে, একটু স্পাইসি আছে, ইয়ে টাইপের হয়ে গেছে, কি বলে, ওই কোরমা টাইপের হয়েছে। হ্যাঁ টেস্ট আছে, বেশ ভালো লেগেছে। সৌরজিতের তো ভালোই লাগবে, ঝাল ঝাল স্পাইসি সৌরজিৎ খুব পছন্দ করে, বাট ইয়ে হয়নি, চাপটা ঠিক হয়নি, চাপটা নাম দিয়েছে, বাট ভালো, নো ডাউট ভালো। সৌরজিৎ খাও, তুমিও বলো কিছু কেমন লাগলো তোমার, তুমি কি টেস্ট করেছো? ও আচ্ছা, সৌরজিৎ টেস্ট করা হয়ে গেছে। আর দেখো জ্বালাচ্ছে, দেখো রিও, মনে হচ্ছে না খেতে পারবো বলে, ফালতু বসলাম। দিচ্ছি তো রুটি দিয়ে আর কি করবো, শুধু রুটি খাক। ভালো, আর খাবে রুটি? আর খাবে না? তুমি আর খাবে না? ডাল খাবে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট। খুব ভালো খেলাম। চিকেন চাপ ইজ ভেরি গুড, বাট ইটস নট এ চিকেন চাপ, সামথিং এলস, কি জানি না। সর্ষে চিকেন, পল্লী বলছে মাস্টার্ড চিকেন, সর্ষে চিকেন। তো সর্ষে চিকেন ইজ ভেরি গুড, ইটস নট এ চিকেন চাপ। তো ঠিক আছে, খাবার ভালো। আর নর্মাল তাওয়া রুটি নিয়েছি, তো ঠিক আছে, নর্মাল খাবার খেয়েছি আমরা, এমন কিছু আহামরি খাইনি। আর লস্যি নিয়েছে বললো, আমি একটা ফ্যান্টা নিয়েছি, বাট দ্যাটস ইট। তো আমাদের বিল কত হয়েছে, আমি বিলটা কোথায় রাখলাম, বিল আমাদের বিল হচ্ছে 585। তোমরা উল্টো দেখবে অবশ্য, দেখালে আমাকে সোজা করতে হবে এটা। যাই হোক,
दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। সো গাইজ আমাদের অনেক দেরি হয়ে গেল বিকজ ইসলামপুর বাইপাসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সো পুরো রাস্তা জ্যাম প্যাকড। তো আমাকে আবার গাড়ি ঘুরিয়ে আমাকে আবার ওই বোতলবাড়ি রাস্তা দিয়ে, সেই পুরনো যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমাকে আসতে হলো। এখন ওই রাস্তা দিয়ে, সেই ছোট রাস্তা, সে এসে ওখান দিয়ে এখন সবে জাস্ট আবার হাইওয়েতে, অনেকটা পর জাস্ট এখন হাইওয়েতে উঠলাম, উঠে এগোচ্ছি আবার। এই আর কি, একটু বায়ো ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম যে তোমাদেরকে আপডেটটা করে দিই। তো এই হচ্ছে আপডেট। आँखों में भर के तारों के सपने जाएंगे दूर तुझे लेके, फैला के बाहें हमको बुलाए, ख्वाबो ख्याल ख्वाहिशें, थोड़ी थोड़ी है जो दूरी, ढल ही जाएगी। দেখো, আমরা ভেবেছিলাম যে কোথাও একটা স্টে করব, হয় শিলিগুড়ি নয়তো তার আগে কোথাও, বাট আমরা এখন একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। সৌরজিৎ বলছে যে একটানা মূর্তিতেই চলে যাবে, ডুয়ার্স চলে যাবে, আর কোথাও দাঁড়াবো না। একটু ঢুকতে দেরি হবে, তা প্রায় রাত 9টা হয়ে যাবে, কিন্তু আমি তাই জন্য একটু মানে ভয় করছে। বাট ও বলছে অসুবিধা হবে না, রিও তো ঘুমাচ্ছে। আর আমরা একটু লোকজনের সাথে কথা বলে নিয়েছি, তারা বললো যে খুব একটা কিছু অসুবিধা হবে না, শুধু ওই লাটাগুড়ির ফরেস্টের ওখানটা একটু চাপ আছে। তোমরা তো জানোই ওখানে মাঝে মাঝে মানে বাইসন বা হাতি দল রাতে তো দেখা যায়। যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স না করি তো অসুবিধা হবে না। তো চেষ্টা করছি আমরা একবারে পৌঁছে যাওয়ার। চলো আমাদের সাথে, দেখতে থাকো। है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। তো আমরা 9:20-25 নাগাদ মূর্তি পৌঁছেছি, মূর্তি টুরিস্ট লজে। এখন আমাদের জাস্ট আমরা রুমে আসলাম। আমাদের খুব খিদে পেয়ে গেছে অলরেডি, আমরা আগেই ফোন করে অর্ডার দিয়ে দিয়েছিলাম ডিনারের জন্য। ডিনারও এসে গেছে।
আমরা চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা জাস্ট ডিনার করে শুয়ে পড়বো, কারণ সারাদিন জার্নি করা, সবাই টায়ার্ড। আর আজকে তোমাদের আমি রুমটা দেখাতে পারলাম না, কাল সকালে অবশ্যই তোমাদের রুমের ভিডিওটা দেখিয়ে দেবো। তো আজকের জন্য গুড নাইট, টাটা।